আলাইকুম। হলুদের আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে আমার ভাসুরের মেয়ের গায়ে হলুদ। তো সেজেগুজে রেডি হয়ে সন্ধ্যার আগেই এখন ভাসুরদের বাড়িতে যাচ্ছি। তো আজকের হলুদের অনুষ্ঠানটা কিন্তু যার যার বাড়িতে করা হচ্ছে। ছেলেদের অনুষ্ঠান ছেলেদের বাড়িতে, আর মেয়েদের অনুষ্ঠান মেয়েদের বাড়িতে। তো কথা না বাড়িয়ে চলুন উপভোগ করা যাক আমার ভাসুরের মেয়ের জমকালো গায়ে হলুদের অনুষ্ঠান। আসুন আমার সাথে। তো সামনেই রয়েছে গেট, আর গেটের দুই পাশে সুন্দর আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, তবে আকাশ হচ্ছে মেঘাচ্ছন্ন, যার কারণে চারদিক অন্ধকার হয়ে গেছে। जो मेरी रूह को चैन दे प्यार दे वो खुशी बन गए हो तुम, जिंदगी बन गए हो तुम। এটা হচ্ছে বাড়ির রাস্তা, আর এই যে তাদের বাড়িটা। এখনো বাড়ির নির্মাণ কাজ চলছে। আর এদিকে হলুদের আয়োজনের রান্না বান্না চলছে, মানে বিরিয়ানি রান্না হচ্ছে। সন্ধ্যা হয়নি অথচ চারদিক অন্ধকার। চলুন দেখি রান্না বান্নার কি খবর। দেখা যাচ্ছে গরু মাংস দেওয়া হয়েছে, সাথে মশলাপাতি। বাড়ির লোক সবাইকে দিল, আর এদিকটা প্যান্ডেল করা হয়েছে। এদিকটায় মশলা বেছে নেওয়া হচ্ছে, আদা রসুন। ওয়ালাইকুম সালাম। ভালো আছি, ভালো আছো? এই যে হৃদয়টা পাওয়া গেছে। আর এদিকটায় দেখা যাচ্ছে স্টেজ সাজানো হয়েছে, কিন্তু চারপাশে অন্ধকার। এখনো কিন্তু রাত হয় নাই, মাগরিবের আজান দেয় নাই, মানে বৃষ্টির কারণে অন্ধকার। তো দেখতেই পেয়েছেন হলুদের অনুষ্ঠানের রান্না বান্না চলছে, আর এদিক দিয়ে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। তো এইখানে দাঁড়িয়ে না থেকে চলুন তাদের নতুন বাড়ির ভিতরে যাওয়া যাক। বাড়িটার নির্মাণ কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। 2 ইউনিটের বাড়ি, দোতলা, কমপ্লিট করা হচ্ছে। তো ঘরের ভিতরে ঢুকে পড়লাম, আর ঢুকে চোখে পড়লো বিশাল অরণ্য। যেদিকে 2 চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তো আমাদের এলাকাটাই এমন বিস্তীর্ণ এলাকা, নিরিবিলি জায়গা, মানে সবারই প্রচুর জমি জমা, এই জন্য আশেপাশে কোনো বাড়িঘর নেই। যা যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে নিজেদের জমি জমা, এই জন্য আশেপাশে বাড়িঘর নেই। অনেক সুন্দর লাগতেছে তো, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমার একটা বোন আছে আনিশা, তোমার মতো, জানো তুমি? হ্যাঁ। তো এই যে এখনো প্রস্তুতি চলছে, কেউ সাজগোজ করেনি এখনো। তো এখন সময় রাত 10টা, আর এখন আমাদের কনে যাচ্ছে হলুদের স্টেজে।
সবার হাতে হাতে হচ্ছে হলুদে ডেকোরেশন করার জিনিসপত্র। এদিক দিয়ে আমাদের কনে তো স্টেজে চলে এসেছে, আর কনের সাথে রয়েছে চাচি, বোন, ভাবি, ভাগিনা, ভাগ্নি সবাই। আর কিছুক্ষণের মধ্যেই হলুদের অনুষ্ঠান শুরু হবে এবং একের পর এক সবাই কনের গায়ে হলুদ লাগাবে। আরেকটা বিষয় হচ্ছে, গত বছর এই দিনে ভাসুরের ছেলের বিয়ে হয়েছে এবং এই বছর এসে এই দিনেই মেয়ের বিয়ে হচ্ছে। যাই হোক, সবাই খুব কক মুরগি এগুলো বাছাবাছির কাজ চলছে। তাছাড়া গরুও কিন্তু আজকে রাতেই জবাই করা হবে। আর এই পাশ দিয়ে কেউ কেউ কাজে ব্যস্ত, আবার কেউ কেউ খাওয়া দাওয়া নিয়েও ব্যস্ত। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন কত আনন্দ করা হচ্ছে, নাচানাচিও হচ্ছে। তো উনি সম্পর্কে কনের দাদি হয়, এজন্যই নাতির বিয়েতে আনন্দ করছে। যাই হোক, সবাই এখানে উপস্থিত রয়েছে। দেখি আমরা আসি। এই যে এই দুইজনই আমার ভাসুরের মেয়ে, দুইজন হচ্ছে চাচাতো বোন, আবার বান্ধবীর মতো। তো তারা আসছে শ্বশুর বাড়ি থেকে বোনের বিয়ে খাইতে, চাচাতো বোনের বিয়ে। কেমন লাগতেছে তোমার বিয়েতে এসে? ছেলের বাড়ি থেকে বিয়ে হলুদের লোকজন আসলে আরো বেশি ভালো হইতো না? আরো বেশি মজা হইতো। ঘরোয়া ভাবে করা হইতেছে, লোকজন কম। হ্যাঁ, তাও এনজয় করতেছি।
তো বিয়ে বাড়ি বলে কথা, শুধু খাওয়া আর খাওয়া। এক পাশে অনুষ্ঠান হচ্ছে, অন্য পাশে মশলা বাছাবাছির কাজ চলছে। তাছাড়া অনেকে আবার খাওয়া দাওয়াও করছে, যে যেখানে পারছে দাঁড়িয়ে বসে রাতের খাবারটা সেরে নিচ্ছে। কি করে হ্যাঁ আগে 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 খেয়ে লাইতেছে কে? হ্যাঁ এটা হইলো এই যে জামাই বউ দুজনে মিলে আগে আগে খেয়ে লাইতেছে। ওই যে আরেকজন আমার রাইখা খেয়ে লাইতেছে। ওই যে কি ব্যাপার, আমাকে রাইখা খাইতেছো কেন? হ্যাঁ এই খাওয়া শেষ, আল্লাহ আমার রাইখা খাইতেছে। তো আজকে হলুদের অনুষ্ঠানটা শুধু পারিবারিক আত্মীয় স্বজন নিয়েই করা হচ্ছে, আর 2 হাঁড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছে। গরমের মধ্যে গরম গরম বিরিয়ানি, গরমের মধ্যে গরম গরম বিরিয়ানি, একদিকে ঘাম ঝরছে আরেকদিকে খাচ্ছি, যদিও খিদা লাগে নাই, ফর্মালিটিসের জন্য খাচ্ছি। তারপর বলেন সবাই আমি একা না কিন্তু দেখেন, দেখাও সবাই দেখ। ধরছি স্বপ্নাই খাইছো। গরমের মধ্যে খাওয়া একটু মজা না, মানে যতই মজার খাওয়ারও তারপরও মজা লাগে না। গরম যে আগে খাইছে আমার আগে খাইছে, আমার হাফ গিন্নি যে আমার রাইখে একা একা খাইতেছে। আমি এটা ভিডিও করতেছি। স্বার্থপর কে ডাইড আমি আগে প্রমাণ দেখাইছি, আগে ভিডিও করছি। আপনি আগে খাইছেন, এর প্রমাণ আছে আমার। যাই হোক, দেবররা দুষ্টামি করছে, আর এদিক দিয়ে আমাদের ভাবি মেয়েকে হলুদ লাগিয়ে দিচ্ছে, অনুষ্ঠানের প্রথম মিষ্টিমুখও করিয়ে দিচ্ছে, আর মেয়েকেও মন ভরে দোয়া করছেন। আর এই পর্যায়ে এসে কনের 2 পাশে রয়েছে ভাই আর ভাইয়ের বউ, মিষ্টি জুটি। গত বছর তাদের বিয়েই খেয়েছিলাম। বিয়ে বাড়ির বাজনা কান স্তব্ধ হয়ে যাওয়ার মতো। তো সবাই কিন্তু এখনো জেগে আছে, যদিও রাত আস্তে আস্তে গভীর হচ্ছে। আর ওই পাশ দিয়ে দেখুন এখনো কিন্তু ছবি তোলা শেষ হয় নাই। বিয়ে বাড়ি ভালো লাগে না, বাসায় যাবে যে গরমে টায়ার্ড হয়ে গেছে। আজকের এই দিনটা কিন্তু বারবার আসবে না। তো আজকের সুন্দর দিনটাকে স্মরণীয় করে রাখতে সবাই কিন্তু কনের পাশে বসে নিজের ইচ্ছে মতো সুন্দর করে ছবি তুলে নিচ্ছে। जो मेरी रूह को चैन दे प्यार दे वो खुशी बन गए हो तुम, जिंदगी बन गए हो तुम, जिंदगी। তো সবাই একসাথে সবাই হচ্ছে বোন বোন। এখানে এই যে কনের চাচাতো বোন, ফুফাতো বোন, এটাও চাচাতো বোন।
তো এই পর্যায়ে এসে কনের গায়ে হলুদ লাগিয়ে মিষ্টি মুখ করিয়ে কনেকে দোয়া করছে তার চাচি। পাতিলার মধ্যে দেখতেই পাচ্ছেন বিরিয়ানি এখনো অবশিষ্ট রয়ে গেছে। তো এক পাতিলা খাওয়া হয়েছে, আরেক পাতিলার অর্ধেক রয়েছে। আর এদিক দিয়ে মিশারির আব্বু গরমে ভুগছে, তাকে জিজ্ঞেস করাতেই কোটি টাকার একটা হাসি দিল। যাই হোক, এদিকটাই রয়েছে আমার মামাতো দেবর আরাফাত, সে মাত্র এসেছে, এখনো খায়নি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে। তো এরই মধ্যে অনেকেই কিন্তু বাড়িতে যাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের অনুষ্ঠানে আমার শাশুড়ি আসেননি, উনি অসুস্থ, তবে আমার চাচি শাশুড়িরা এসেছেন। তাছাড়া আমাদের বাড়ির অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আর উর্মিরা এখানে নতুন বাড়ি করেছে এবং আমাদের পুরনো বাড়ির সবাই কিন্তু অনেক রাত পর্যন্ত এখানে আনন্দ করলাম, মেয়েকে হলুদ দিলাম। আর এখনও কিন্তু অনেকেই খাওয়া দাওয়া করছে, আর বেশিরভাগ লোকই কিন্তু চলে যাচ্ছে যেহেতু অনেক রাত হয়ে গেছে। শুধু তাদের ঘরের কয়েকজন লোক আছে, তারাই কিন্তু পরবর্তীতে উর্মিকে মেহেদি লাগাবে। মেহেদি টেহেদি ফরাই দাও না সুরভি, মেহেদি রাত্রে রিল্যাক্স। তো এই যে বিয়ে উপলক্ষে জবাই করার জন্য গরু আনা হয়েছে। জবাই করার জন্য গরু সাইডে নিয়ে যাওয়া হচ্ছে। তো আজকে যেহেতু হলুদের রাত, আজকেই কিন্তু গরু, মুরগি সহ অন্যান্য যে ভারী ভারী কাজ আছে এগুলো কিন্তু করে ফেলা হবে। তো যে এই গরুটাই কিন্তু বিয়ে উপলক্ষে জবাই করা হবে। তো এই যে এখন আমরা বাসায় চলে যাব। মিশারির আব্বু মিশারিকে নামিয়ে দিয়ে আসছে, আমার চাচি শাশুড়িকে নামিয়ে দিয়ে আসছে। এখন আমরা চলে যাব, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। এই গরমের মধ্যে বিয়ের সাথে কেমন লাগে? হ্যালো, গরমের মধ্যে কেমন লাগলো? ভালোই লাগলো। অনেক বিয়ে তো খাইতেছে এবার বাংলাদেশে আইসা। হ্যাঁ, আমরা খাই না। তো বন্ধুরা, এই ছিল ভাসুরের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। সবাই মিলে অনুষ্ঠানটাকে কিন্তু অসাধারণ করে তুলেছি, খুবই আনন্দ করেছি, গান বাজনা নাচানাচি সবই হয়েছে। তো সবকিছু মিলে আজকে গায়ে হলুদের অনুষ্ঠানটা কেমন লাগলো মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিয়ের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি।